আপনারা এখন দেখছেন আরবিএন লাইভ 24 নিউজ চ্যানেল। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি রথতলা কলোনি হাই স্কুলে। তো আজকে সরস্বতী পুজো, তো আসুন আজকে পুজো সম্বন্ধে কিছু জেনে নেওয়া যাক স্যারের প্রধান শিক্ষক আমাদের সকলের প্রিয় অনুপবাবুর কাছ থেকে। আসুন কিছু জেনে নেওয়া যাক। আমাদের বিদ্যালয়ের পুজো বাগদেবীর আরাধনা প্রত্যেক বছরই হয়, প্রত্যেক বছরের ন্যায় এবছরও হচ্ছে। আপনি যে আমাদের এই বিদ্যালয়ের কারুকার্য সাজানো গোছানো দেখছেন, এইগুলো সমস্ত A to Z আমার ছাত্রছাত্রীরা নিজের হাতে করেছে। বাহ! কোনো কিছু বাইরের কারোর হেল্প না নিয়ে তারা নিজেরাই সমস্ত কিছু সাজানো গোছানো করেছে। ফুল বাজার থেকে কিনে আনা, প্রতিমা কিনে আনা থেকে বাজার করা থেকে সমস্ত কিছু তারা করেছে। এবং আমি বলেছি এইখান থেকে তোমরা শেখো যে বাগদেবীর আরাধনা করো, সারা বছর পড়াশোনা করছে, এই পুজোটা তোমাদের। ওরা সেই জন্য নিজেদের পুজো নিজেরাই আয়োজন করে, নিজেরাই সমস্ত কিছু করে। আমার বাচ্চারা, আমার ছেলেমেয়েরা, ঠিক আছে, আমরা শুধু ওদের পাশে থাকি, আমরা দেখি। এবং শুধু তাই নয়, আজকে পুজোর শেষে আগামী দিনের একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে সমস্ত ছাত্রছাত্রীরা এবং পাড়ার কিছু মানুষজন, অতিথিবৃন্দ তারা আসেন, এসে সুন্দরভাবে একটা খাওয়া দাওয়ার আয়োজন করা হয়। প্রায় 400-500 লোক সবাই এখানে বিদ্যালয়ে মা সরস্বতী পুজোর উপলক্ষে খাওয়া দাওয়ার একটা আয়োজন থাকে। আর এমনি পুজোকে কেন্দ্র করে আর কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান কিছু কি হচ্ছে না? অনুষ্ঠান আমাদের এই বছরটা হবে না, কারণ 16 তারিখ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু। আমাদের অনেক মাস্টারমশাইদের ক্লাসে চলে যেতে হয়, মানে গার্ডে চলে যেতে হয়। সেই জন্য প্রত্যেক বছর হয়, কিন্তু এই বছর আমরা এটা করে উঠতে পারবো না। আচ্ছা, আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম অনুপ কুমার ঘোষ, আমি এই বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। আচ্ছা, আপনাকে আরবিএন লাইভের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। তো আপনারা এখন দেখছেন আরবিএন লাইভ 24 নিউজ চ্যানেল। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি রথতলা কলোনি হাই স্কুলে। তো আসুন পুজোর মণ্ডপটা একটু ঘুরে দেখাই আপনাদেরকে। আপনারা এখন দেখছেন রথতলা কলোনি হাই স্কুলে সরস্বতী প্রতিমা এই মুহূর্তে আমাদের আরবিএন লাইভ 24 নিউজ চ্যানেলের মাধ্যমে।